পদ্মা মেঘনা বেষ্টিত শরীয়তপুর জেলার চরাঞ্চলে পলিযুক্ত উর্বর বালু মাটি তরমুজ চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় এবার পরীক্ষামূলকভাবে বড় পরিসরে তরমুজ আবাদ হয়েছে। জাজিরা উপজেলার চরাঞ্চলে প্রদর্শনীর মাধ্যমে এবছর মোট ১৬৪ বিঘা জমিতে তরমুজের আবাদ হয়েছে। উন্নত জাত ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষি অর্থনীতিকে আরও এগিয়ে নিতে কাজ করছে কৃষি বিভাগ। শরীয়তপুর প্রতিনিধি SM মজিবুর রহমানের রিপোর্ট। শরীয়তপুরের কৃষকদের তরমুজ চাষে পূর্ব অভিজ্ঞতা না থাকায় পটুয়াখালীর কুয়াকাটা এলাকার ২১ জন কৃষি উদ্যোক্তা এগিয়ে এসেছেন। বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তারা জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় ১৫০ বিঘা জমিতে তরমুজ চাষ করেছেন। এছাড়া উপজেলার ১৪টি ইউনিয়নে আরও ১৪ বিঘা জমিতে তরমুজের আবাদ হয়েছে। এই প্রথম আমাদের এলাকায় এই তরমুজ চাষ হচ্ছে, দ্বিতীয়টা সফলতা হয় ইনশাল্লাহ। আমরা যারা আছি তরমুজ চাষ করা অনেক ইচ্ছুক। ৭০ থেকে ৮০ লাখ টাকা ব্যয় করে কোটি টাকারও বেশি তরমুজ বিক্রির আশা উদ্যোক্তাদের। আমাদের তরমুজ ফলন ভালো দেখা যাচ্ছে। যদি বৃষ্টিপাত হয় আমরা আশা করতেছি ১ কোটি টাকার উপরে বেচতে পারবো। আমরা আশা করতে আছি ঈদের ২-১ দিন পরেই তরমুজ তুললে বাজারে বিক্রি করতে পারবো। আমাদের এই এলাকাটা আসলে বেলে এবং পলি মাটি যুক্ত, তাই আমাদের এখানে যদি এই মাটির উপযুক্ত তরমুজের বীজ সরবরাহ করা হয় এবং গবেষণা করে এই জাতীয় বীজ এখানে দেওয়া হয়, তাহলে কৃষি অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরমুজ বান্ধব এই মাটির গুণাগুণকে কাজে লাগিয়ে নতুন জাত ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে কাজ করছে কৃষি বিভাগ। তরমুজের প্রদর্শনীর মাধ্যমে আমাদের নতুন নতুন জাত, নতুন নতুন কৌশল, টেকনোলজি এগুলো আমরা অন্তর্ভুক্ত করে আমাদের এই এলাকার তরমুজের যে অপার সম্ভাবনা সেটাকে আমরা বাস্তবে রূপদান করতে চাই। সঠিক পরিকল্পনা, উন্নত জাতের সম্প্রসারণ এবং সার্বিক সহায়তা পেলে শরীয়তপুরের চরাঞ্চল ভবিষ্যতে তরমুজ উৎপাদনের একটি নতুন সম্ভাবনাময় অঞ্চলে পরিণত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। SM মজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো।